হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেকেই ভালো আছেন। আজকে আমাদের ক্যালি কোপারপ্লেট স্ক্রিপ্টের প্রথম ক্লাস, যেখানে আমরা এ থেকে ই পর্যন্ত কিভাবে লেটার্সগুলোকে পারফেক্টলি লেখা যায় সেগুলো শিখব। সো আমরা আজকে প্রথম লেটার্সটাই আমাদের যেহেতু এ লেটার্স, সো কোপারপ্লেট স্ক্রিপ্ট এ লেটার্সটাকে আমরা কিভাবে লিখব। প্রথমে আমি এ লেটারটা লিখলাম, দেন এখন এই যে পার্টটা আমি দিচ্ছি এটা আসলে কিসের মতো দেখতে লাগে। অবশ্যই যদি আপনারা মনে করে থাকেন এটা কিন্তু জের মতো, কিন্তু যেহেতু কোপার প্লাস স্ক্রিপ্টগুলো 45 থেকে 55 ডিগ্রিতে রাখতে হবে, সে অবশ্যই এগুলোকে বাঁকা করতে হবে। এই জন্য আমি এই জে লেটার্সটাকে আমি জাস্ট বাঁকা করে লিখছি জাস্ট মনে রাখার জন্য। তারপরে এটা আমরা আই বা এল ধরতেছি, অ্যান্ড এই অংশটাকে আমরা মনে করি যে সি এর মতো দেখতে, কিন্তু আসলে সি এর মতো না, কিন্তু জাস্ট মনে রাখার জন্য কোপার প্লাস স্ক্রিপ্ট যদি এ লিখতে চাই তাহলে আমরা এই তিনটা যদি স্টেপ ভালোভাবে মনে করে রাখতে পারি তাহলে ইজিলি কিন্তু লিখতে পারবো। তাই আমি এখানে আরও কয়েকবার এই কোপার প্লেট লেটার্স এটা লিখে দিচ্ছি, আপনারা একটু জাস্ট ট্রাই করবেন এটা দেখে দেখে। এই ভিডিওগুলো যেহেতু সবসময় থেকে যাবে, আপনি যখন ইচ্ছা দেখে জাস্ট আপনার মতো করে আপনি প্র্যাকটিস করবেন। সো আমি এখানে দুইটা লেটার্স দেখালাম যে কীভাবে অ্যাকচুয়ালি ওই টেকনিকগুলোকে দিয়ে ড্রিলগুলোকে দিয়ে আমরা এই টেকনিকগুলোকে কাজে লাগিয়ে লেটার্সটাকে পারফেক্টলি লিখতে পারি। এবার আমরা বিয়ে চলে যাব। আমরা এখন যদি কোপার প্লেট লেটার্স বি করি তাহলে আমরা কিভাবে করতে পারি। সে প্রথমে আমি বি লেটারটা লিখে দেখাচ্ছি। লেটারটা লেখা হয়ে গেল, আমি আপনাদেরকে এখানে টেকনিক্সটা দিচ্ছি যে আসলে কি লেটার্স ফলো করে আপনি এটাকে পারফেক্টলি করতে পারেন। সব প্রথমে আগে যেই করতে হবে, যেই যখন হয়ে যাবে তখন আমরা আরেকটা লেটার্সের স্টেপ নিতে পারি, সেটা হচ্ছে থ্রির মতো স্টেপ। সো এতেও এই জের মতো স্টেপটা নিয়েছি এবং পরে যে স্টেপটা এটা অনেকটা থ্রির মতো লাগতেছে, তাই না? সো আমরা যদি জের সাথে এখন থ্রির পার্টটা কানেক্ট করে ফেলি ইজিলি কিন্তু আপনি এই বি লেটার্সটা লিখতে পারবেন। সো প্রথমে আগে জে লেটার্সটার মতো করে আমরা লিখে নিলাম, তারপর এটার সাথে থ্রি এর মতো অংশ যেটা কানেক্ট করে ফেলতেছি। সো প্রথম সার্কেলটা হবে ছোট এবং পরেরটা হবে বড়, এটা ডেফিনেটলি মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু পারফেক্ট শেপে আসবে না। সো দ্যাট ইজ দ্য প্রসেস। সো আমরা এবার সিতে যাই। সি কীভাবে লিখবেন, সো সিটা আমি প্রথমে দেখিয়ে দিব যে কিভাবে আগে সি লিখবেন। আমি প্রথমে লিখে তারপর আপনাদের কাছে শেয়ার করব যে সি কিভাবে লিখবেন। সো সি করার জন্য আসলে বেসিক্যালি দুইটা সি লাগবে, জাস্ট মনে করার জন্য। আমরা জাস্ট যদি ধরে দুইটা সি নিয়ে কাজ করি তাহলে কিন্তু দুইটা সির কম্বিনেশন আমরা কিন্তু ইজিলি কোপারপ্লেট লেটার্স সিটাকে অনেক পারফেক্টলি লিখতে পারবো। সো ফার্স্ট স্টেপ হচ্ছে এইরকম। সো তারপর আমি এই সিটাকে যদি ওপরের অংশটাকে একটা ছোট সি এর মতো ধরে থাকি, ধরেন এটাকে আমি সি এর মতোই ধরলাম, আর নর্মালি আর একটু এরকম করলে সি এর মতোই লাগতো, বাট ধরেন আমি এটাকে সি ধরছি এবং এটা তো সি এর মতোই বা সিক্সের মতো। সো আমরা এই দুটার কম্বিনেশন এখন যদি ওপরে প্রথমে ছোট সিটাকে কানেক্ট করে আবার নিচে অংশটা দেই তাহলে ইজিলি দেখতে পারবেন যে সিটা কত পারফেক্টলি আপনি লিখতে পারছেন। সো এই হচ্ছে কোপারপ্লেট লেটার সি। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন, অ্যান্ড এইভাবে জাস্ট দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন অ্যান্ড ইউ উইল গেট ডেফিনেটলি গুড বেনিফিটস অন দ্যাট। সো লেটস মুভ অন দ্য সেকেন্ড, সরি দ্য ফোর্থ ওয়ান। এবার হচ্ছে ডি। সো আমি প্রথমে ডিটা লিখে দেখালাম, দেন I'll show you how to write it. So the first thing you have to understand the first step of the D, এই স্টেপটা নিতে হবে। দেন জাস্ট ট্রাই করেন এই অংশটা, এখানে ডিটা একটু এক্সেপশনাল। সো আই ক্যান শেয়ার এনি আদার টেকনিক্স বিকজ লেটেস্টটা একদমই এক্সেপশনাল। সো ইউ হ্যাভ টু মেনটেন দিস কাইন্ডস অফ টেকনিক্স। প্রথমে জের মতোই মোটামুটি স্টেপটা নেবেন, তারপর ওপরের মতো এই গোলের মতো যে অংশটা আছে কানেক্ট করে দিবেন, তাহলে দেখবেন ইজিলি আপনি ডিটা লিখতে পারবেন। তারপর আমাদের ডি হয়ে গেল, দ্যাটস মিনস আমাদের পাঁচটা লেটার্সের অলরেডি চারটা শেষ হয়ে গেছে। এবার আমরা যদি ইতে চলে যাই তাহলে আমি ইটা লিখে দেখাই প্রথমে, দেন কিভাবে লিখবেন। ইটাতে কিন্তু একটু যদি খেয়াল করে থাকেন ওপরের যে স্টেপটা আছে এটা কিন্তু দেখতে সি এর মতো, তাই না? সি এর মতো মানে অনেকটাই 80% মতো বডি সি এর মতোই। তারপরে আবার নিচে আমরা আরেকটা সি কানেক্ট করবো বা সিক্সের মতো দেখতে একটু মনে হচ্ছে।
সো এই অংশটা যদি আমরা কানেক্ট করি কপার প্লেট লেটার সি এর 80% বডি অ্যান্ড 6 বা নিচের অংশটা সি ধরি, তাহলে দেখবেন ইজিলি আপনি ইটা লিখতে পারবেন। সো ফার্স্ট স্টেপ এইটা, দেন নিচে পরের স্টেপটা কানেক্ট করে দিচ্ছি। সো এই হচ্ছে ই। সো আই হোপ ইউ উইল গেট গুড পারফেকশনস অন দ্যাট। তারপর হচ্ছে আমরা টোটাল এ থেকে ই পর্যন্ত শেষ করে দিলাম। আজকের ক্লাস এ পর্যন্তই।